একসময় গ্রাম বাংলার ঘরে ঘরে ঢেঁকি ছিল অপরিহার্য। তালে তালে ঢেঁকিতে পা ফেলে ধান ভাঙতেন মহিলারা। পৌষ পার্বণে চালের গুঁড়ো দিয়ে তৈরি হতো পিঠেপুলি। ডিজিটাল যুগে দাঁড়িয়ে সেই হারিয়ে যাওয়া ঢেঁকিকেই আবার ফিরিয়ে আনলেন হাওড়ার বাসিন্দা নবকুমার মান্না। কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ছোঁয়ায় তিনি তৈরি করেছেন এমন এক ঢেঁকি যা নিজেই ধান পিষছে। নবকুমার বাবু জানান, এই ভাবনার সূত্রপাত তার মেয়ের কথায়। কর্মসূত্রে ভিন রাজ্যে থাকা মেয়ে তাকে জানান ঢেঁকিতে ছাঁটা চাল স্বাস্থ্যকর। এরপরে ইউটিউব ঘেটে বাঁকুড়া ইঞ্জিনিয়ারিং কলেজের চেয়ারম্যান শশধর বাবুর সঙ্গে যোগাযোগ করেন নবকুমার মান্না। সেখানে দেখা একটি মডেল দেখে নিজের মতো করে স্কেচ তৈরি করে ঢেঁকিকে নতুন রূপ দেন। এটা কিভাবে ঢেঁকি চাল মানুষের শরীরে খেলে উপকার হবে এটা আমি জেনেছি, এটা আমার মেয়ে আমাকে বলেছে। এবং মেয়ে এটাও বলেছে যে আপনি এটা তৈরি করা যাবে না। তাহলে হ্যাঁ, তৈরি করা যাবে। আমি এটা বাঁকুড়া উন্নয়ন ইঞ্জিনিয়ারিং কলেজের মাধ্যমে উদ্বুদ্ধ হই এবং ওনারা ওখানকার যে চেয়ারম্যান শশধর বাবু, উনি আমাকে যথেষ্ট হেল্প করেছেন, মডেলটা দেখিয়েছেন। তারপরে আমি মডেলটা ড্রয়িং করে নিজের মতো করে বাস্তবে রূপ দিয়েছি। এর আগে লেদ মেশিনের মাধ্যমে বিভিন্ন যন্ত্রাংশ তৈরির কাজ করতেন নবকুমার। সেটাই ছিল তার মূল পেশা। এখন ঢেঁকি ছাঁটা চাল বাজারজাত করার পরিকল্পনাও রয়েছে বলে জানান নবকুমার বাবু। ঢেঁকি ছাঁটা চাল আমি করবো, মার্কেটিং করবো, এটা আমার উদ্দেশ্য ছিল। সেই জন্য ঢেঁকি দরকার। ঢেঁকি আমাদের দেশে এখন কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে এই বানাবোটাকে একটা তো মডেল আমার ডেমো দেখাতে হবে। ওই বাঁকুড়া কলেজের স্যাররা আমাকে হেল্প করেছে প্রচুর। স্যার এসেছিলেন এখানে, স্যার শশধর চেয়ারম্যান এবং দুজন মেকানিক্যাল দপ্তরের প্রফেসর এসেছিলেন। এসে ওনারা আমি যে বানিয়েছিলাম ওরা এনকোয়ারি করলেন, টেস্টিং করে দেখলেন হ্যাঁ চাল খুব সুন্দর হচ্ছে, ওনারা খুব খুশি। কি এই ঢেঁকির বিশেষত্ব? কিন্তু এই ঢেঁকিতে ম্যানুয়ালি না, এখানে মোটর ইলেকট্রিক মোটর দেওয়া আছে এবং গিয়ার বক্স সাহায্যে মানুষকে যে পা দিতে হতো সেটা দিতে হবে না, এই মোটরের সাহায্যেই অটোমেটিক চলবে। এবং চালটাও ওখানে আগে যেমন হাতে ঢেঁকি যখন ধান ভানা হতো হাত দিয়ে ওটাকে বার করতে হতো চালটাকে, এখন সেটা করতে হবে না, অটোমেটিক ওর যে জায়গা আছে ওই জায়গাটাকে লক করা আছে, ওপেন করে দিলেই চালটা দিয়ে দেবে। ইতিমধ্যে মোট 12টি ঢেঁকি তৈরি করে ফেলেছেন তিনি। অর্ডার পেয়ে সেই সব ঢেঁকি পাঠিয়ে দিয়েছেন কোচবিহার, আসানসোল, দুর্গাপুর, এমনকি অসমেও। ভবিষ্যতে ঢেঁকি ছাঁটা চাল বাজারজাত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।